আমাদের মাঝে অনেকেই আছেন যাদের সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়। দীর্ঘক্ষণ হাঁটলে হাঁটু শক্ত হয়ে ব্যথা হয়ে যায়। নামাজে উঠতে বসতে প্রচণ্ড কষ্ট হয়। অনেক মানুষই ভাবেন এগুলোর চিকিৎসা হচ্ছে নির্দিষ্ট কিছু ব্যথার ওষুধ কিংবা অনেক অ্যাডভান্স হয়ে গেলে অপারেশন করতে হবে। এর মাঝে বোধহয় আর কিছু নাই। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এমন কিছু চিকিৎসা পদ্ধতি চলে এসেছে যেটা নির্দিষ্ট কিছু রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই কিংবা ব্যথার ওষুধ ছাড়াই উপকার দিতে পারে। এর একটি হচ্ছে পিআরপি। আজকে আমরা জানবো এই পিআরপি কি এবং কাদের ক্ষেত্রে এটা কার্যকর। তো চলুন জেনে নিই পিআরপি আসলে কি। পিআরপি হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। আমাদের রক্তে একটি উপাদান থাকে যেটাকে বলা হয় প্লাটিলেট। এটা মানুষের রক্ত জমাট বাঁধতেই শুধু সাহায্য করে সেটা নয়, বরং এর সাথে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর থাকে যেটা শরীরের স্বাভাবিক যে নিরাময় প্রক্রিয়া রয়েছে সেটাকে উদ্দীপিত করে, সেটাকে অনেকাংশে বৃদ্ধি করে। পিআরপি থেরাপির জন্য রোগীর শরীর থেকে কিছু রক্ত নেওয়া হয় এবং এরপর সেই রক্তটাকে একটি বিশেষ পিআরপি কিট ব্যবহার করে ও বিশেষ মেশিনের মাধ্যমে প্রসেস করে সেখান থেকে প্লাটিলেট এবং গ্রোথ ফ্যাক্টরটুকুকে আলাদা করা হয়। এরপরে এই প্লাটিলেট ও গ্রোথ ফ্যাক্টর সমৃদ্ধ অংশটুকুকে হাঁটুর জয়েন্টের ভেতরে বা নির্দিষ্ট ক্ষত স্থানে প্রবেশ করানো হয়। এই ক্ষেত্রে এই নির্দিষ্ট স্থানে প্রবেশ করানোর ক্ষেত্রে এমএসকে আল্ট্রাসোনোগ্রাফি নামক একটা মেশিনের সাহায্য নেওয়া হয় অনেক ক্ষেত্রে। এই ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য বস্তুটা এমএসকে আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে স্ক্রিনে দেখা যায় এবং এই ক্ষেত্রে ইনজেকশনটি নির্দিষ্ট স্থানে আরো নিখুঁতভাবে দেওয়া সম্ভব হয়। বিশেষ করে নির্দিষ্ট টেন্ডন, লিগামেন্ট বা জয়েন্টের নির্দিষ্ট স্ট্রাকচারে যখন দিতে হয় তখন এই আল্ট্রাসোনোগ্রাম মেশিনটি ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। তবে ভালো ফলাফল শুধুমাত্র পিআরপি এর উপর নির্ভর করে না। মানসম্মত পিআরপি প্রিপারেশন, সঠিক রোগী নির্বাচন, দক্ষ হাতে নির্দিষ্ট স্থানে নিখুঁতভাবে প্রয়োগ, এই সবগুলোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসুন পিআরপি কিভাবে কাজ করে। পিআরপি শরীরের স্বাভাবিক যে হিলিং প্রসেস আছে সেটাকে স্টিমুলেট করে। এটি ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে, টিস্যু রিপেয়ার প্রসেসকে সক্রিয় করতে, ব্যথা এবং স্টিফনেস কমাতে অত্যন্ত সাহায্য করে। বিশেষ করে যাদের হাঁটুতে প্রাইমারি বা প্রাথমিক বা মাঝারি আকারের ক্ষয় রয়েছে, অর্থাৎ আমরা বলি গ্রেড 1 বা গ্রেড 2 বা গ্রেড 3 এর আর্লি স্টেজের অস্টিওআর্থ্রাইটিস আছে, তাদের ক্ষেত্রে এটা ভালো ফলাফল পাওয়ার চান্স সবচেয়ে বেশি। তবে একটা বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে পিআরপি কিন্তু হাঁটুকে একেবারে নতুন করে দেয় না বা সম্পূর্ণ ক্ষয় হয়ে যাওয়া হাঁটুর কিন্তু খুব একটা ভালো ফলাফল পিআরপি দিলে আসে না। তাই সঠিক রোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধরনের হাঁটুর ব্যথায় কিন্তু পিআরপি প্রয়োজন হয় না। সাধারণত নি অস্টিওআর্থ্রাইটিস, আর্লি অর মডারেট কার্টিলেজ ডিজেনারেশন, লিগামেন্ট ইনজুরি, টেন্ডন ইনজুরি, স্পোর্টস রিলেটেড ওভার ইউজ ইনজুরি, এই সমস্ত ক্ষেত্রে পিআরপি ভালো কাজ করে। বিশেষ করে যেসব রোগীদের ব্যথাটা দীর্ঘদিনের, ঔষধ এবং ফিজিওথেরাপিতে খুব ভালো উপকার আসছে না, আবার এখনই অপারেশন প্রয়োজন নেই, বা হাঁটুর অপারেশনটা আমরা একটু পিছিয়ে দিতে চাই, সে সমস্ত ক্ষেত্রে পিআরপি একটি সম্ভাবনাময় অপশন। অনেকেই জানতে চান পিআরপি কি নিরাপদ। যেহেতু পিআরপি রোগীর নিজের রক্ত থেকে তৈরি করা হয়, তাই অ্যালার্জি বা শরীরের ইনফেকশনের চান্স অত্যন্ত কম। তবে যে কোনো ইনজেকশনেই কিছু অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন ইনজেকশনের স্থানে 2 থেকে 5 দিন হালকা বা মাঝারি ধরনের ব্যথা হতে পারে, সামান্য ফোলা ভাব হতে পারে, হালকা শক্ত হয়ে যেতে পারে বা লালচে ভাব হতে পারে এবং অত্যন্ত সীমিত কিছু ক্ষেত্রে ইনফেকশন হইতে পারে, রক্তক্ষরণ হইতে পারে, বা পেশেন্ট যদি বেশি ভয় পেয়ে যায় সেক্ষেত্রে ভেসোভ্যাগাল রিয়াকশন বা মাথা ঘোরা হতে পারে। এছাড়া যাদের রক্ত জমাট বাঁধা রিলেটেড কোনো একটি রোগ রয়েছে বা সমস্যা রয়েছে বা গুরুত্বপূর্ণ সংক্রমণ রয়েছে, তাদের ক্ষেত্রে এই পিআরপিটি উপযুক্ত নাও হইতে পারে।
এজন্য আসলে সঠিক রোগী নির্বাচন এবং জীবাণুমুক্ত পদ্ধতি ব্যবহারের কোনো বিকল্প নাই। এখন আসেন পিআরপি আসলে কতবার দেয়া লাগে? পিআরপি রোগীর অবস্থা অনুসারে এটা ডোজ নির্ধারণ করতে হয়। সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ১ থেকে ৩ টি সেশন করা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে মাল্টিপল সেশন রোগীর ক্ষেত্রে বেশি উপকার নিয়ে আসে। এখন আসুন পিআরপি নেওয়ার পরে কি আমাদের কিছু করণীয় আছে? হ্যাঁ, পিআরপি নেওয়ার পরে সাধারণত আপনাকে কয়েকদিন একটু বিশ্রামে থাকতে হবে এবং কিছু ভারী কাজ এগুলোকে আপনার এভয়েড করতে হবে। এর সাথে সঠিক থেরাপিউটিক এক্সারসাইজ নির্দিষ্ট দিন পরে আমরা সাধারণত বলি ৩ দিন পর থেকে থেরাপিউটিক এক্সারসাইজ, ফিজিওথেরাপি বা অন্যান্য যে রিহ্যাবিলিটেশন আ প্রসেস গুলো রয়েছে সেগুলোর ভেতর দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। হাঁটু ব্যথার চিকিৎসা সবার জন্য সমান নয়। সঠিক রোগ নির্ণয়, সঠিক রোগী নির্ণয় এবং দক্ষ হাতে পিআরপি প্রয়োগ এই সবগুলো বিষয় আসলে গুরুত্বপূর্ণ। আপনার যদি হাঁটু ব্যথা দীর্ঘদিনের হয় এবং সেটা ঔষধের মাধ্যমে যদি বা থেরাপির মাধ্যমে যদি না সেরে যেয়ে থাকে, তাহলে অতি দ্রুত একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের শরণাপন্ন হন। সেবা নিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।